সেই বছর মেয়ারাজ হলো। সেই বছরের নামটা ছিল আমুল হুজুন, চিন্তার বছর। কিসের বছর? কষ্টের বছর, যন্ত্রণার বছর। রসুল এক বুক কষ্ট নিয়ে সময় অতিবাহিত করছিলেন। কেন? রসুল ইতিপূর্বে 3.5 বছর শিয়াবে আবি তালেব, আবু জেহেলের তৈরি কেন্দ্রীয় কারাগারে রসুল 3.5 বছর জেল কেটেছেন। নাউজুবিল্লাহ বলে। জেলে যাওয়া রসুলের সুন্নাত। জেলে যাওয়া কি? আহা, আমরা চট্টগ্রামে ছিলাম। জীবন্ত পৃথিবীর শ্রেষ্ঠ যোগ্য সন্তান, ইসলামী চিন্তাবিদ, বুদ্ধিজীবী, যাদের মাথা থেকে লক্ষ বেকার মানুষের কান হলো, যাদের চিন্তা চেতনায় সুন্দর বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, বাতিল স্বৈরাচার সহ্য করতে না পেরে, বুদ্ধিজীবীরা সহ্য করতে না পেরে সেই দেশের ভালো মানুষগুলোকে যুদ্ধ অপরাধীর কালিমা লেপন করে জীবন্ত শ্রেষ্ঠ বুদ্ধিওয়ালা মানুষগুলোকে একটা একটা করে হত্যা করেছিল তারা। ঠিক কিনা? প্রিয় হাজিরিন, কথা বলতে পারি নাই, একেবারে কষ্টে বুক বেঁধেছি। তারা আনন্দ করেছে, সারা রাত তারা আনন্দ করেছে। শাহবাগে আলুর মশাল জ্বালিয়েছে, রন্ধে রন্ধে জালো জালো আগুন জ্বালিয়েছে। একটা মানুষের ফাঁসি হলো, আল্লামা সাঈদীর ফাঁসির রায় হলো। সারা দুনিয়ার মানুষ বামপন্থীরা আলুর মশাল জ্বালিয়ে আনন্দ মিছিল করেছে। একেবারে সালাউদ্দিন কাদেরের ফাঁসি হলো, এই বামপন্থীরা আনন্দ মিছিল করেছে। আর বাংলাদেশের জামাত ইসলামী বিএনপির নেতৃবৃন্দকে এক এক করে প্রকাশ্য দিবালোকে রাত 12:01 হত্যা করে ওরা আনন্দ করেছে। আমাদের বুকে এক বুক কষ্ট জ্বালা আমরা সহ্য করেছি, তো শব্দ করতে পারি নাই। জবান খুলতে চাইলে বন্ধু বান্ধব বলেছে, হুজুর হজম করেন, আপনাকে কালকে ধরে নিয়ে যাবে। ঠিক কিনা? এক বুক জ্বালানি আমরা বিগত 16-17 বছর কষ্টে বুকে রেখে ধারণ করেছি। আল্লাহকে বলেছি, আল্লাহ এই জালিমকে নাস্তানাবুদ করে দাও। ঠিক কিনা? আল্লাহ আমাদের সুখের দিন ফিরিয়ে দিয়েছে। এটাকে ইস্তেকামত যদি কায়েম দায়েম রাখতে চান, বাংলাদেশের জাতীয় সংসদের সেই নির্বাচনের দিন হ্যাঁ ভোট আপনাকে দিতেই হবে। ঠিক কিনা? এই জুলাইয়ের ইতিহাস ধরে ম্লান হয়ে যাবে। আপনারা আবারও জুলুমের শিকার হবেন, বৈষম্যের শিকার হবেন। আবার জালেম চলে আসবে, ভারত থেকে টপ করে চলে আসবে। বুবুজান আবারও জুলুমের শাসন কায়েম করবে। ঠিক কিনা? এটা হতে দেওয়া যাবে? এত লম্বা কথা বোঝার দরকার নাই। বাসি তাহলে হ্যাঁ ভোট, বাসি তাহলে কি আর বুঝানোর দরকার না। যারা বুঝছে তারা ঠিক হইয়ে ইতারা হতরের ভিত্তি করে ইমান আনিবে দে। আলামত কল হর, বড় বড় নেতা নেত্রী কল হর, হ্যাঁ ভোট দিলে আর ভালো হইব, ইয়ান বুঝে দিবা দে। এত বুঝানোর দরকার নাই। হ্যাঁ মারিবা দে। কি মারিবা দে? হ্যাঁ, হ্যাঁ মানে স্বৈরাচার খতম, হ্যাঁ মানে ইনসাফের বিজয়, হ্যাঁ মানে জালেমের পতন, হ্যাঁ মানে সংবিধান সংস্কার হবে, হ্যাঁ মানে শিরিক বেদাত উৎখাত, তাওহীদ রিসালাতের বীজ বপন, হ্যাঁ মানে মানবতার বিজয়, হ্যাঁ মানে ইনসাফের বিজয়, হ্যাঁ মানে আলেম ওলামার বিজয়, হ্যাঁ মানে মাহফিলের বিজয়, হ্যাঁ মানে মসজিদ মাদ্রাসার বিজয়। ঠিক কি না? আর বুঝার দরকার আছে না? এত বেশ কেলে বোঝা বলতে কোথায় মার দিবে দে? কোথায় কি মারা দিবা দেখেন? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ হচ্ছে বিশাল সাগর, মহাসাগর। আপনি কক্সবাজারে বিশাল সমুদ্র সর, কোন দিকে নামবেন আপনি দিশাহারা হয়ে যাবেন। এখন দিন দিন বাড়তেছে। সেদিনও গেলাম যে পুরা বিশাল রাজ্য সাগর সমুদ্র সৈকত হয়ে গেছে। বিশাল সাগর পুরাটাই যেন আন্তর্জাতিক সমুদ্র বন্দরে পরিণত হয়েছে। আপনি কোথায় নামবেন, কোথায় উঠবেন, কোথায় গোসল করবেন, কোথায় ফিক্সার নেবেন, আপনি দিশাহারা হয়ে যাবেন। এটার চাইতে লক্ষ কোটি কোনো বড় বিশাল মেয়ারাজের আলোচনা। কোন দিকে ঢুকবো, কোন দিকে বের হব, কোথায় অবস্থান করব, বক্তার কোনো দিশাহারা, বক্তা কুল কিনারা পায় না। সুবহানাল্লাহ বলেন। এজন্য গাড়ি যেদিকে চলছে চালাচ্ছেন কে? বক্তার এই রেকর্ড, বক্তার এই কথাগুলো নিয়ন্ত্রণ করছেন কে? এজন্য বলেছিলাম মেয়ারাজ কেন এই বছর হলো?
আমি সময় কেন ব্রেক করলেন তার তিনটা কারণ বলেছি। দুনিয়ার সময় কেন বন্ধ করেছিলেন কয়টা কারণ বলেছি। এক নম্বর কি বলেছিলাম, উম্মতের জিম্মাদারি কার হাতে, এজন্য করেছেন। দুই নম্বরে সময়ের উপর যে আল্লাহর ক্ষমতা সেটা প্রকাশ করলেন, সুবহানাল্লাহ বলেন। আর হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতের দরদি সেটাও বোঝা গেল। এবার আসেন পরবর্তী, বাইতুল মুকাদ্দাসে রাসূল গিয়েছেন। আবু জেহেলকে যখন বলে চাচা বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, আবু জেহেল তখন বলছে ভাতিজা আল্লাহর আরশ কুরসি লৌহ কলম তো গিয়েছ, সেটার খবর জানি না, তবে পূর্বপুরুষ এবং নিজের চোখে বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা, কোন মুখী, কয়টা পাথর আছে, কয়টা মেহরাব, কত বড় সাইজ সব আমার জানা আছে। যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকো তাহলে বাইতুল মুকাদ্দাসের বিবরণ আমাকে শোনাও, সুবহানাল্লাহ। এখন মনে করেন আপনাদের মসজিদে আমি 5 ঘন্টা 2 ঘন্টা অবস্থান করার পরে কমর আলী শিকদার পাড়া আমি 1 ঘন্টা নয় পুরা 5 ঘন্টা থাকার পরেও যদি আপনি আমাকে ভাত খাওয়ার সময় জিজ্ঞেস করেন হুজুর কমর আলী শিকদার পাড়া মসজিদে কয়টা জানালা কয়টা দরজা আছে, আমি কি বলতে পারবো? কারণ জানালা দরজা গোনার জন্য এটা আমার প্রয়োজন নাই। আমি আপনাদের চেহারা দেখেছি, দরজা কয়টা জানালা কয়টা আমার কাজ না, আমি এটা গণবো না, আমি পারবো না। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকায়দায় পড়ে গেলেন, আচ্ছা তোমাকে এই প্রশ্ন করবা চিন্তা করি নাই, বাইতুল মুকাদ্দাসে অনেকক্ষণ অপেক্ষা করেছি, সকল নবীদের নিয়ে নামাজের ইমামতি করেছি, বিশাল সমাবেশ হয়েছে, সকল নবীরা বক্তব্য দিয়েছে, আর আখিরি সম্ভাষণ আখিরি বক্তব্য আমি দিয়েছি, দরজা জানা তো আমি গুনি নেই, কিন্তু এখন যদি আমি বলতে না পারি কাফেরদের সামনে আমার লজ্জা, আমার বেইজ্জত হবে। মাথা নিচু করে চিন্তা করতেছে এখন কি হবে, আমি তো দরজা জানালা গুনি নাই। এই চিন্তা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আরশ আজিম থেকে রাসূলকে এত বড় কাজ করায় দিয়া জমিনে ফেলে দিয়া তামাশা দেখেন না, আল্লাহ কুদরতির চেহারা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেক কেয়ার করছেন, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল কি বলেন, ইয়া জিবরাইল তুমি কোথায়? হে বাড়িতে, আমি তো আমার কেন্দ্রীয় কার্যালয় সিদরাতুল মুনতাহায়, জলদি করে মদিনায়ে মুনাব্বারা মক্কায় চলে যাও, আমার রাসূলকে বাইতুল মুকাদ্দাস দরজা জানালার হিসাব চাই। কিন্তু আমার দোস্ত হাবিব তো দরজা জানা গোনার জন্য যায় নাই, যা করার করছে, এখন যদি বলতে না পারে লজ্জিত হবে। একটা কাজ করো, তোমার হাতে বাইতুল মুকাদ্দাসের ভিডিও ফুটেজ নিয়ে আমার রাসূলের সামনে যাও, আর মুস্কি হেসে বলবা হুজুর এদিকে তাকান, আমি স্লো মোশনে ঘোরাচ্ছি, আপনি একটা একটা গুনে গুনে জানালা দরজার হিসাব দিয়া দেন, আপনি দেখে দেখে বলবেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল হাতের তালুতে বাইতুল মুকাদ্দাস তুলে ধরলেন, স্লো মোশনে ঘোরাচ্ছেন, আপনার চোখ ঘুরবে না, কষ্ট করতে হবে না, আপনি রাহমাতুল লিল আলামিন, চক্ষু স্থির হবে, ঘুরবে বাইতুল মুকাদ্দাস, সুবহানাল্লাহ। ক্যামেরা ঘুরবে না, ঘুরবে বাইতুল মুকাদ্দাস, রাসূলের এই ক্যামেরা ঘুরবে না, ঘুরবে বাইতুল মুকাদ্দাস। এই মসজিদ ভিডিও করতে চাইলে মসজিদ ঘুরবে নাকি আমাদের ঘুরতে হবে? আমাকে ঘুরতে হবে, ক্যামেরাম্যানকে ঘুরতে হবে। কিন্তু রাসূল যখন বাইতুল মুকাদ্দাসের বিবরণ দিচ্ছিলেন, কি রাসূল ঘুরেছেন নাকি বাইতুল মুকাদ্দাস ঘুরেছেন? ঘুরবে কি ঘুরেছে? বাইতুল মুকাদ্দাস তাড়াতাড়ি না স্লো মোশনে? কি মোশনে? যুবক ভাইরা বুঝবে, আস্তে আস্তে করে হিসাব দিলেন, দরজা এতটা, জানালা এতটা, মেহরাব এতটা, মিম্বার এতটা, এই প্রস্থ দৈর্ঘ্য। আবু জেহেল পাশে আছে লোকজনদেরকে ধাক্কা দিয়া ঠুসি দিয়া বলছে কি করবি এখন, যেমন হিসাব আমাদের জানা আছে সব তো হুবু হুবু মিলে যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। কাফেরদের সামনে রাসূলের চেহারা উজ্জ্বল হলো, এবং যারা বুঝে গেছে 2 মাস পর, 2 মাস লাগবে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে। রাতারাতি যখন বাতিজে হিসাব দিয়েছে, বাইতুল মুকাদ্দাস যখন গেছে এটা যখন ঠিক আছে, উপরে যা দেখেছে তাও ঠিক আছে, বলেন সুবহানাল্লাহ। একেবারে মেরাজের বন্দনায় মাসিক দিন দুনিয়া আখতারাবাদ কুমিরা গোনা মাহফিলে পবিত্র ইসরা ও মেরাজের মূল হাদিস এটা।
হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাম্মা কাজ্জাবানি কুরাইশ, রাসূল বলেছেন যখনই কুরাইশের লোকেরা মিথ্যার আমার মেরাজের কথাকে মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যাবাদী সাব্যস্ত করলো, আমাকে বলছে পুরা জাতি বলছে আমি মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন, হতেই পারে না। কাজ্জাবানি কুরাইশ ফাকুলতু ফিল হিজরি ফাজাল্লাল্লাহু লিল বাইতিল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি, আমি বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে তাকিয়ে সব হিসাব কাফেরদের সামনে বলে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহ দেখিয়ে দিলেন, আবার দেখিয়ে দিলেন বাইতুল মুকাদ্দাসকে মিশর থেকে আকসা থেকে ভিডিও ডাইরেক্ট তুলে এনে রাসূলের সামনে হাজির করতে পারেন যিনি, তিনি কে? প্যারা হাজির। কেন মেরাজ হলো? মেরাজ হওয়ার এক নম্বর কারণ হলো সেই চিন্তার বছরে 3.5 বছর রাসূল জেল কেটেছেন। কি কেটেছেন? সেখান থেকে চলে গিয়েছিলাম। এখন অনেকেই গতবারে বলেছিল অত দোষ না করলে জেলত গিয়ে না, জেনা না করলে জেলত গিয়ে না, মানুষ কন্যা করলে জেলত গিয়ে না। শয়তান অকল তার অনুসারী দূষরেরা বামপন্থীর কর্মীরা বলেছে নিশ্চয় অপরাধ করেছে এজন্য শাস্তি পেতে হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। সহ্য করেছি, কষ্ট দাঁত কামড়িয়ে বিচার দিয়েছি কাকে? আল্লামা সাঈদী বলেছিলেন তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার বড়ত্বের কসম, এই সমস্ত অপরাধের সাথে আল্লামা সাঈদীর বিন্দুমাত্র সম্পর্ক। আমার অপরাধ হচ্ছে আমি ইসলামের তাওহীদের ইসলামী রাষ্ট্রের কথা বলেছি, এজন্য আমাকে আজ এই 13 বছর আমাকে জেলখানায় ঢুকিয়ে রেখেছে, সমস্ত আলেম ওলামাকে জেলখানায় ঢুকিয়েছে। আমরা কষ্টে বুক চেপে রেখেছি, বিচার দিয়েছি, আল্লাহ পাক আমাদের মুখের হাসি ফুটাই দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলের চিন্তার বছর শিয়া আবি তালেব থেকে ছাড়া পেয়ে প্রথমে কয়েকদিনের কয়েক মাসের ভিতরে রাসূলের বড় ছায়া আবু তালেব কালিমা পড়ে নাই, কিন্তু সমস্ত বাধা প্রতিবন্ধকতার মোকাবেলায় বড় বটগাছ ছিলেন আবু তালেব রাসূলের চাচা, তিনি ইন্তেকাল করলেন। কি করলেন? ইন্তেকাল করলেন। রাসূলের যেন একটা হাত ছুড়ে গেল, ভেঙে গেল, একটা হাত যেন বিকলাঙ্গ হয়ে গেল, রাসূল দুর্বল হয়ে গেলেন। কাফের আবু জেহেল উতবা সাইবা দেশে বিদেশে সমস্ত দুশমনী আঘাত হামলা আবু তালেব শক্ত হাতে মোকাবেলা করে বলেছিলেন যতদিন আমি বেঁচে আছি কালিমা না পড়তে পারি, আমার ভাতিজার গায়ে কেউ যদি একটা আছর দাও আমি তার গর্দান রাখবো না। অন্তত যতদিন আমি বাঁচি আছি আমার ভাতিজা দ্বীনের কথা বলবে তো শব্দ আমার ভাতিজাকে করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সারা জীবনের সঙ্গী, বাড়িতে দিন প্রচার করতে গিয়ে অনেক কষ্ট ব্যথা যন্ত্রণা, কাটা ফোটা, উটের নাড়ি বুড়ি তুলে দেওয়া, পাথর নিক্ষেপ করা, কপাল ফেড়ে দেওয়া, অসংখ্য যন্ত্রণা। বাড়িতে এসে খাদিজাকে বলতেন, আর খাদিজা এমন মহিয়সী নারী ছিলেন, এমন বুঝ দিতেন, রসুলের মুখে হাসাই ফুটাতেন, রসুলকে সান্ত্বনা দিতেন। আর যখন উত্তপ্ত ময়দানে কালিমার দাওয়াত দিয়ে বাড়িতে আসবো, সান্ত্বনা দেবে কে? দুঃখের কথা শেয়ার করবো কাকে? খাদিজা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, ডান হাতও শেষ, বাম হাতও শেষ, রাসূল একেবারে একা হয়ে গেলেন। রাসূল গোপনে গোপনে কাঁদেন, কষ্টে বুক বাঁধা। রাসূলের পাক সাল্লাল্লাহু খুবই কষ্ট, মক্কার অলিতে গলিতে অনেক কষ্ট দিয়েছে। রাসূল এক বুক জ্বালানির সময় অতিবাহিত করেন। আল্লাহ বলছেন 10 বছরের এই খেদমতে নিরলস প্রচেষ্টায় তাইফের ময়দানে রক্ত জড়িয়েছ, মক্কার অলিতে গলিতে তোমার রক্ত পড়েছে, পাথরের সহ্য করেছ আঘাত, খানায় কাবা কতবার তোমার উটের নাড়ি বুড়ি তোমার গর্দানায় তুলে দিয়েছে।
চাদর দিয়ে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলতে চেয়েছে, তোমার চলার পথে কাটা দিয়েছে, বারবার তোমাকে হত্যার টার্গেট বানিয়েছে, কিন্তু তুমি দমে যাওয়ার লোক নয়। তুমি জীবন বাজি রেখে 10 বছর আমার তাওহীদের বীজ বপন করেছ। তোমার এই খ্যাদমতে, তোমার এই কষ্টে আমি আল্লাহ খুশি হয়েছি। আমি আল্লাহ মনে মনে তোমার এই কষ্টের পরে একটা রাজকীয় সংবর্ধনা দেওয়ার জন্য একটা সফরের ব্যবস্থা করতে চাই। এই সফর কক্সবাজার, এই সফর মক্কা থেকে মদিনা নয়, এই সফর মিশর নয়, মসজিদুল আকসা নয়, এই সফর হবে শ্রেষ্ঠ সফর ডাইরেক্ট জমিন থেকে আল্লাহর আরশ আজিমে। বলেন সুবহানাল্লাহ। সান্ত্বনা দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য, কষ্ট দূর করার জন্য, বিরল সংবর্ধনা প্রদর্শন করার জন্য, এবং লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিনের যে খোদাই সাম্রাজ্য কত বিশাল, কাগজে পড়েছেন, কোরআনের কাগজে পড়েছেন, জিবরাইলের মাধ্যমে শুনেছেন। আমি আপনাকে চাক্ষুষ প্রত্যক্ষদর্শী করাতে চাই। আপনি আমার হাবিব। আমি মুসা কালিমুল্লাহকে তাওরাতের মাধ্যমে জানিয়েছি, আদম আলাইহিস সালামকে সহিবের মাধ্যমে জানিয়েছি, আমার আরশ কুরসির কথা, জান্নাত জাহান্নাম মহাশূন্যের কথা কাগজের নোটিশের মাধ্যমে জানিয়েছি। কিন্তু আমি আপনার আল্লাহ, আপনি আমার হাবিবুল্লাহ, আপনাকে ডাইরেক্ট দেখাতে চাই। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল জেনেছে, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম, লক্ষ লক্ষ পয়গম্বর জেনেছে ওহীর মাধ্যমে। কিসের মাধ্যমে? কিন্তু আপনাকে বানাবো ডাইরেক্ট প্রত্যক্ষদর্শী। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। বলেন সুবহানাল্লাহ। সকল নবীর বেলায় মুবাশশিরা ওয়া নাযীরা, সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী, এই 2 ডিগ্রি লাগে। কোন নবীর ক্ষেত্রে শাহিদুন ডিগ্রি লাভার ক্ষমতা নাই। ডিগ্রি শাহিদুনের অনেক অর্থ আছে, সাক্ষী, শাহিদুনের প্রত্যক্ষদর্শী, শাহিদুন রসুল প্রত্যক্ষদর্শী। মেরাজে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে অন্য নবীকে নোটিশের মাধ্যমে, ওহীর মাধ্যমে জানিয়েছেন। আর আল্লাহ পাক খেয়াল করলেন, দেখা জিনিস আর কাগজে পড়া নোটিশের জিনিস বেশ কম আছে না? এই মসজিদের বিবরণ যদি সাংবাদিক আমার সামনে সুন্দর করে কলামে তুলে ধরে, এটা যতই হাবিলতি হোক, তারপরে আমি দেখে এসে এই কমর আলী মসজিদের যেই সম্পর্কে আমার আইডিয়া হবে, কমর আলী সিদ্ধের ভাড়া, আমাকে সাংবাদিক লেখার মাধ্যমে সেই কনফিডেন্সকে আমাকে আনতে পারবে? দেখা সুখের আর লেখা বেশ কম আছে না নাই? সকল নবীকে খোদাই সাম্রাজ্য লেখার মাধ্যমে, ওহীর মাধ্যমে জানিয়েছেন। কিন্তু আমার নবী তো আলাদা। সুবহানাল্লাহ বলেন। নবী তো হাবিবুল্লাহ। এজন্য লিনুরিয়াহু মিন আয়াতিনা, খোদাই সাম্রাজ্য, আল্লাহর আরশ পর্যন্ত রসুলকে প্রত্যক্ষদর্শী ডাইরেক্ট দেখাবার নিয়ত করে আল্লাহ তার হাবিবকে রাজকীয় বেশে জান্নাতি পোশাক পরাইয়া মসজিদুল আকসা থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে ডাইরেক্ট আল্লাহর আরশ আজিমে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমি একটা দরুদ শরীফ পাঠ করেছি ওয়াদের শুরুতে, জিবরাইল ডাকে বারে বারে, খুলে দাও আসমানের দোয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। সুবহানাল্লাহ বলেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, সকল নবী মুবাশশিরান ওয়া নাযীরা, কিন্তু আমার নবী একটা বেশি, এটা কি? শাহিদান, প্রত্যক্ষদর্শী। বলেন সুবহানাল্লাহ। আর যখন রাজকীয় বেশ করলেন, কেউ কেউ বলছে বৈজ্ঞানিক যুক্তিতে 1000 বছর আগে আলোকবর্ষ পার করা এটা সহজ ছিল না। বৈজ্ঞানিক এই যুক্তি সব খণ্ডন করলেন যুক্তির মাধ্যমে, দলিলের মাধ্যমে। বর্তমান ইসলামিক চিন্তাবিদেরা কেন মেরাজ হলো, তার 1 নম্বর বলেছিলাম মানসিক সান্ত্বনা, পেরেশানি দূর করা। 2 নম্বর ছিল খোদাই সাম্রাজ্য দেখানো। আল্লাহর এই রসুল আসার আগে যত কিছু হয়েছে রেকর্ড টানিয়ে দেখাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন সূরাতুল ফিল আছে না? সূরাতুল কি? সবাই পড়েন তো। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এটার অর্থ কি? রসুল, আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সঙ্গে আমি কি আচরণ করেছি?
তো এখন আপনাদের জানতে চাই, হস্তি বাহিনী আবরাহা খানায়ে কাবা ধ্বংস করতে গেছে রসুলের জন্মের 50 দিন আগে, কদিন আগে? রসুলের জন্ম আগে নাকি আবরাহা কাবাগর ভাঙতে গেছে সেটা আগে? কাবাগর ভাঙতে গেছে আবরাহা খানায়ে কাবা ভাঙি বলতে গেছে যে তখন রসুলের কি জন্ম হয়েছে? কয়দিন পর জন্ম হয়েছে? 50 দিন পরে। তো 50 দিন ফরক, একদিন ফরক না ফরক তো আর আলাদা নবী না আয়মাত্র দেখি বুঝে নেওয়া। অথচ আল্লাহ পাক বলেন আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, আপনি কি দেখেন নাই হাতির বাহিনীর সঙ্গে আমি কি আচরণ করেছি, মানে কি শাস্তি দিয়েছি? এটা রাসূলকে বলার মানে কি? রাসূল তো তখন ছিলেনই না। কথা বুঝতেই নেই। আয় এটা আইবুর আগে যদি আরো হদ হয় মৌর নমজ করে না কেন করছি বুঝলো না, জানান না আর তোর মাথা হার নেওয়া আসলে সারত তুই মৌরত্ব হতা তো হুজল লাভ কি? ঠিক কিনা? মৌরত্ব হতা কেন হইম ই আল্লাহ রসুল তো হুজল দে আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল। আরো আগের কথা জিজ্ঞেস করেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। রাসূল আপনি কি জানেন না আদ জাতি, সাওম জাতি যারা কোরআনের দ্রোহী, দ্বীনের দ্রোহী, তাওহীদের দ্রোহী ছিল, রাসূলের সঙ্গে বেয়াদবি করেছিল, আমি তাদের কি শাস্তি দিয়েছি আপনি কি দেখেন নাই? আপনি কি জানেন না? আমার প্রশ্ন রাসূল তো তখনও আসেন নাই, কেমনে দেখবে, কেমনে জানবে? ঠিক কি না? তার দুইটা উত্তর হতে পারে, যখন কেউ ছিল না তখন ছিলেন কে? আল্লাহ প্রথমে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নূরে মুহাম্মদী সৃষ্টি করেছেন। বুইস্তু, রাসূল বলেছেন কুনতু আউয়ালুন নাবিয়িনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি, আমি আসার ক্ষেত্রে শেষ কিন্তু সৃষ্টির ক্ষেত্রে আমি কি শুরু। সৃষ্টি করেছে প্রথমে কাকে? আল্লাহ, রাসূলকে, কিন্তু পাঠিয়েছেন কখন? শেষে। মাহফিলের পোস্টারে প্রধান বক্তার নাম কি আগে লেখা থাকে নাকি পরে? প্রথমে লেখা থেকে প্রধান আকর্ষণ, প্রধান মুফাসসির, এত বড় করি, ঠিক কি না? এত বড় করে প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন প্রথমে নাকি শেষে? কিন্তু বক্তা কি জোহরের পরে চলে আসে? বক্তা যদি বলে পোস্টারে আমার নাম আগে দেখেছি তাই আমি আগে এসেছি, এটা কি চলবে? হুজুর আগে লেখা থাকবে আপনি বড়, আপনার নাম আগে, তবে আপনি ওয়াজ করবেন সবার শেষে, আসবেন ওর শেষে, এটাই হলো প্রধান আকর্ষণের শান, ঠিক কি না? আল্লাহ পাক দুনিয়ার সৃষ্টির পোস্টারে রাসূলের নাম বড় করে লিখেছেন প্রধান আকর্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু সকল নবীদের পরে নাম আছে, একেবারে সবার শেষে আদম আলাইহিস সালামের নাম, কিন্তু আসা শুরু হয়েছে আদম থেকে। আদম আলাইহিস সালাম এসেছেন, ওয়াজ করে গেছেন, পরবর্তী নূহ পয়গম্বর দুনিয়ায় ওয়াজ করে গেছেন, দুনিয়ার স্টেজে আদমে সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, হযরত আইয়ুব, মুসা, হারুন, লক্ষ লক্ষ নবীরা ওয়াজের স্টেজে ওয়াজ করে গেছেন। প্রথমে লেখা ছিল আমার নাম, এখনো আসে নাই। 570 খ্রিস্টাব্দের সবার শেষে প্রধান আকর্ষণ আসলেন সবার শেষে, এটাই হলো প্রধান আকর্ষণের শ্রেষ্ঠত্ব, ঠিক কিনা? রাসূল বলেছেন সৃষ্টির বিচারে আমি প্রথম, আগমনের বিচারে আমি সবার শেষে। প্রিয় হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যখন এখানে খাতেমে কাবায় যখন জিবরাইল আলাইহিস সালাম পোশাক পরালেন, আল্লাহ পাকের নবী ফিরিয়ে দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিশাল জগৎ পার করানোর জন্য। অনেক কঠিন জগৎ, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে বিনা অপারেশনে, বিনা রক্তপাতে একটা অপারেশন করলেন। আসার সময় একটা স্বর্ণের প্লেট আনলেন, স্বর্ণের পাত্র, জমজম কূপের পানি এনে রসুলের সিনাটাকে ফেড়ে এরকম করে দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে রসুলের সিনাটা দুভাগ হয়ে যায়। কলিজা আতি গিলা বাল হৃৎপিণ্ড বেগিন বার করি, স্বর্ণর পাত্র জমজমর পানিতে দুই যা দিয়া ভরে দিয়ে রে আবার ফিট করে দিয়ে রসুল দাঁড়াই ইউজুর বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাদের জবাব। তারা বলছে আলোকবর্ষের এই জগৎ কোনো মানুষ কখনো পার করতে পারে
জলে পুড়ে ছাই হয়ে যাবে। তার জবাব হচ্ছে আলোকবর্ষ বরফের জগৎ, খোদার খোদাইয়ের মহাশূন্য কঠিন পরিস্থিতির মোকাবেলা করার জন্য যেই কোয়ালিটি প্রয়োজন, জমজম কূপের পানি দেওয়ার সময় আল্লাহ কুদরতি মেশিন রসুলের দেহপিট করে দিয়েছেন। পরবর্তী ভয়ঙ্কর জগৎগুলো রসুলের জন্য কোনো ধরনের অ্যাকশন হয় নাই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, মেরাজ কেন হয়েছিল আমি তার কারণগুলো বলে আলোচনা শেষ করব। এই যে কয়েকটা কারণ বললাম, বিশাল সংবর্ধনা এবং খোদার খোদাই নিজে দেখানোর জন্যে। আর একটা কথা বলেছিলাম, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল বিআদ, আপনি কি দেখেন নাই? তো এই দেখার আরেকটা উত্তর হতে পারে, মেরাজ রাতে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতিপূর্বে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যা ঘটেছে রেকর্ড আল্লাহর হাতে আছে না নাই? ফিতা আল্লাহর হাতে আছে না নাই? আর রসুল বিগত 5000 কোটি বছর ভারগী ইনার ক্যাসেরত আছে, আয় সারে দিলাম, পিড়িও সারে দিলাম, অনত্তরীণ দরহাস অভিজ্ঞতা ইন বেগি সাইলন এটা সাতটা আজ জাতির করে ন দেয় ফেলিয়ে আবার সাবুল ফিলও দেয় ফেলিয়ে বিগত সব কুদরতি আল্লাহর উত্থান পতন আযাব শাস্তি পুরস্কার সব পূর্বের রেকর্ড টেনে কুদরতের শক্তি দিয়ে রসুলকে মেরাজ রাতে দেখিয়েছেন। আর এসে বলছে আপনি কি দেখেন নাই আমি আজ জাতির সমদ জাতির সঙ্গে কি আচরণ করেছি? কোথায় দেখেছেন? মেরাজ রাতে দেখেছেন। সুবহানাল্লাহ। এবং পরবর্তীতে যা হবে তাও টানি দেখাইলেন। তাও কি ক্যাসেট তারা যাতে মারামারি বাজার করছে নি টেফার ক্যাসেট ভিডিও অডিও সিডি সিডি এই সকল হইল হতে কি কথা হয় আল্লাহ জানে। ডিভিডি সিডি ছিল নাকি ছিল না? ক্যাসেট আসিল না নো আসিল? এত বড় ক্যাসেট বস্তার টেফার ক্যাসেট MP3 ওয়াস আর হনমিককে মাহবুলত গিয়ে ট্যাপচাও লগি হানত করি বহুত ওয়াজ ফলাফ আছে এটার একটা হানত করে লই এখন যুগিব আছে না? এখন মোবাইল বোতল বেগিন আছে না নাই? তো রেকর্ড আল্লাহ পাক খোদার খোদাইতে যা পরে হবে এটা কেউ না জানো, কে জানে? আল্লাহ জানা আছে না নাই? আল্লাহ রসুল মেয়েরা জানিতে ফুলবর কিনে দেখাইও কিয়ামত পর্যন্ত যা হবে সব দেখাবো। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আগের পরের সব কুদরতি নিদর্শন আপনাকে মেরাজ রাতে দেখাবার জন্য আমি মেরাজ করেছি আপনাকে। বলেন সুবহানাল্লাহ। আর রসুল বলেছেন 1500 বছর পরে সুদ বেড়ে যাবে, ঘুষ বেড়ে যাবে, নারী বেড়ে যাবে, মদ বেড়ে যাবে, আলেমদের সম্মান কমে যাবে, সারা ভাড়া তারপরে নিকৃষ্ট লো কোয়ালিটির গোলামরা নেতা হবে, নেতৃত্বের স্থানীয় গোলাম হবে, সম্মান কমে যাবে। 1500 বছর আগে কিয়ামতের আলামত এটা সেটা রসুল বলেছেন। কিভাবে? কোথায় দেখেছেন? মেরাজ রাতে পরবর্তী ফিতা রসুলের টানিয়ে দেখাই। জুরহান সুবহানাল্লাহ। আন্দোলন রসুল জ্যান হইয়ে এন বরাবর অন্য ন অত সুদ পারে যে বই বেরিয়ে না পারে ঘরে ঘরে সুদ আছে না নাই? নাম পরিবর্তন ইন্টারেস্ট হাদিয়া বকশিস লভ্যাংশ মুদারাবা নাম বদলে দে কিন্তু আমাদের ঠিক কি না? সুদ বাড়ে গিয়ে ঘুষ বাড়ে গিয়ে নর্তকী নেতা হবে মমতাজ বানু ওই নময় ফেটে যায় কেন সংসদের